রাতভর প্রবল বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের সেঞ্চুরি কলকাতায়। কোথায় কোথায় জল জমলো সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানাবে। সুদীপ্ত, বিভিন্ন রাস্তায় ইতিমধ্যেই জলমগ্ন, কোথায় কোথায় জল জমলো এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জল নামাতে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গভীর নিম্নচাপের কারণে কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছিল আবহাওয়া দপ্তর। ঠিক সেরকমটাই কিন্তু গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সেরকমই বৃষ্টিপাত হয়েছে এবং কলকাতা শহরের একাধিক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড ছুঁয়ে গিয়েছে এবং রেকর্ড সেঞ্চুরি হয়েছে এমনটা জানা যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা, যেমন সল্টলেক এলাকা, এই জায়গাগুলিতে, এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এজেসি বোস ফ্লাইওভারে, এবং সেখানেও কিন্তু জল জমেছে। তুমি একবার দেখানোর চেষ্টা করব যে এজেসি বোস ফ্লাইওভারে এই মুহূর্তে যা জল জমেছে সেই জল পেরিয়েই কিন্তু যান চলাচল চলছে এবং কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে। তুমি জানো যে যেহেতু জোয়ারের টাইম ছিল, সেই কারণে গতকাল রাত 11:30 থেকে ভোর 3:30 পর্যন্ত লক গেট বন্ধ ছিল এবং সেই কারণে জল যে নামানোর যে কাজ, সেই নামানোর প্রক্রিয়া কিন্তু কিছুটা বাধা পেয়েছে এবং কার্যত যদি আবারও অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরে, এবং যে জোয়ারের টাইম রয়েছে, সেক্ষেত্রে 12টা থেকে 3:30 পর্যন্ত, দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত আবারও কিন্তু লক গেট বন্ধ থাকবে। কাজে সেই সময় যদি অতি ভারী বৃষ্টিপাত হয় তাহলেও কিন্তু একই পরিমাণে এই বাধার সম্মুখীন হতে হবে, এমনটাই বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে এজেসি বোস ফ্লাইওভারে জল জমে রয়েছে, সেই চিত্রই কিন্তু উঠে আসছে মিমি, এবং সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে, যান চলাচল চলছে। একদমই, অনেক ধন্যবাদ সুদীপ্ত।